দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে পুলিশ সদস্যরা দায়িত্বরত পুলিশ সদস্যরা তারা দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু এখানে এই যে আন্দোলনকারীরা ছিল সেই আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের কারণে এবং তারা সেই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় এখানে পড়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অসুস্থ অবস্থায় কিন্তু তারা এখানে পড়ে আছেন। এই যে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই আন্দোলনকে এখানকার পরিস্থিতিকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন। দুজন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ অবস্থায় এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা একবারে লুটিয়ে পড়েছেন এবং একবারে কিন্তু তারা এখানে লুটিয়ে পড়েছেন অসুস্থ অবস্থায়। কিন্তু দুজন পুলিশ সদস্য এই মুহূর্তে এখানে আহত হয়েছেন এবং তারা কিন্তু এখানে একদম লুটিয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের যে সহকর্মীরা রয়েছে সেই সহকর্মীরা কিন্তু তাদেরকে সেবা করে যাচ্ছে। এবং দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে তারা এখানে চলে আসে এবং তারা কিন্তু এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রতিহত করার যে চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা এবং সেখানে কিন্তু এই যে দুজন পুলিশ সদস্য তারা কিন্তু এখানে আহত হন এবং তারা কিন্তু এখন অসুস্থ অবস্থায় এখানে লুটিয়ে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে গুরুত্বপূর্ণ জায়গাটি অর্থাৎ যমুনা অভিমুখে সেখানে কিন্তু পুলিশের যে সরব উপস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ যে দায়িত্ব পালন করছিল, অন্যদিকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বা এখানে যারা আন্দোলনরতরা ছিলেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে তারা একটি মিছিল নিয়ে এখানে চলে আসেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ সদস্যরা তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করে এবং তাদের সাথে কিন্তু একটি হট্টগোল অবস্থা সৃষ্টি হয় এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে দুজন পুলিশ সদস্য তারা কিন্তু এখানে আহত অবস্থায় এখানে পড়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সরব উপস্থিতি এবং এখানে আন্দোলনরত যারা রয়েছেন তারাও এখানে কিন্তু এখন পর্যন্ত এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশ চেষ্টা করে যাচ্ছে তারা সর্ব পরিস্থিতিতে এটিকে মোকাবেলা করার জন্য। দর্শক আপনাদের সাথে কালেকণ্ঠ থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনে আহত যে দুজন পুলিশ সদস্য তাদের বিষয়টি জানানোর পাশাপাশি এখানকার যে সার্বিক অবস্থা সেটিও জানানোর চেষ্টা করছি। দর্শক সকাল থেকেই কিন্তু শাহবাগ এলাকায় এই যে শিক্ষার্থীরা ধর্ষণের দাবিতে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু তারা এখানে এসে রাস্তা ব্লকেট কর্মসূচি গ্রহণ করে এবং তাদেরই একটি অংশ আমরা দেখতে পেয়েছি যে বর্তমান এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে তারা কিন্তু এবং স্মারকলিপি প্রদান করার জন্য তারা কিন্তু এদিকে এসেছিল এবং সেখানে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই মুহূর্তে কিন্তু এই সংঘর্ষ বাধে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের যে সদস্যরা রয়েছে তারা তাদের সহকর্মীকে নিয়ে যাচ্ছেন এবং এই আহত সহকর্মীকে তারা এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখুন এই পুলিশ সদস্য যিনি আহত অবস্থায় এই আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে তিনি আহত হয়েছেন এবং সেখানে তিনি বেশ গুরুতর অবস্থায় এখানে আহত অবস্থায় রয়েছেন এবং তাকে নেওয়ার জন্য তার সহকর্মীরা চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টিম বা পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই পুলিশ সদস্যকে এখান থেকে সরিয়ে নিয়ে গেলেন এবং পরবর্তীতে দর্শক আমরা এখানকার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। একদিকে যমুনা অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি পুলিশ এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে বসবাস করেন সেই উপলক্ষে পুলিশ এখানে সর্ব উপস্থিতি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আন্দোলনরতরা রয়েছে তারাও কিন্তু এই যে ব্যারিকেড সেটি ভেঙে তারা কিন্তু এদিকে চলে আসার চেষ্টা করছে এবং সেই পরিস্থিতিতে কিন্তু পুলিশের সাথে একটি সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে কিন্তু এই যে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা এবং পুলিশের সরব উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই যে ধর্ষণের দাবিতে সারা দেশে যে বিক্ষোভ থেকে প্রতিবাদ সমাবেশ এবং তারই অংশবিশেষ আমরা সকালে দেখেছি যে শাহবাগে
বিভিন্ন শিক্ষার্থীরা তারা জড়ো হয়ে তারা কিন্তু ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকদের শাস্তির দাবিতে নানা ধরনের প্রতিবাদ স্লোগান করছিল এবং তার মাঝেই একটি অংশ আমরা দেখেছি যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে স্মারকলিপি নিয়ে এই যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে অর্থাৎ যমুনা অভিমুখে সেই দিকে তারা কিন্তু চলে আসে এবং সেই পরিস্থিতিতে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারাও কিন্তু এখানে অবস্থান নেয় এবং একটি পর্যায়ে দুই পক্ষের মাঝেই এখানে একটা সংঘর্ষময় পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমরা সেখানে দেখেছি যে পুলিশ সদস্য আহত হয়েছে এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত সেখানে কিন্তু অবস্থান গ্রহণ করছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি যেখান থেকে আপনারা দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে সর্বশেষ পরিস্থিতি।